কত প্রচন্ড রকম ক্ষমতা দিয়ে এক একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। তার মধ্যে আবার জিব্রাইলের কোয়ালিটি এবং শক্তি তো হলো আলাদা ব্যাপার স্যাপার। কারণ জিব্রাইলের সাথে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনাগোনা ছিল, আসা যাওয়া ছিল। প্রথম পর্যায়ে জিব্রাইল আমিনকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন, দেখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বর এসেছিল, কম্পন সৃষ্টি হয়েছিল। তাকে পূর্ণ দৃশ্যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। দেখার পরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে রিটার্ন করলেন বাসায়। বাসায় গিয়ে খাদিজাকে বললেন যে, খাদিজা, আমি আমার জীবন সম্পর্কে আশঙ্কা করছি, আমি মনে হয় আর বাঁচব না, আমাকে শোয়া দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কথা কি বুঝে আসছে? এই ভয় যে পাইলেন, এই ভয় পাওয়ার কারণ কি? কারণ হলো জিব্রাইল আমিনকে তিনি দেখছিলেন, তার এক পাও হচ্ছে জমিনে আর এক পাও হচ্ছে আকাশে। বিশুদ্ধ হাদিসের মধ্যে আসছে যে জিব্রাইল আমিনের 600 ডানা আছে। যখন তিনি আসমান থেকে জমিনে আসতে চাইতেন, রসুলের কাছে 3000 বার আসছেন, ওহির সংবাদ নিয়ে আসছেন। যখন তিনি আসমান থেকে জমিনে আসতে চাইতেন, তখন তিনি তার 600 ডানা দিয়ে একবার ঝাপটা দিতেন। একবার ঝাপটা দিলে তিনি জমিনে পৌঁছা দিতেন। সুবহানাল্লাহ। ঝাপটা দেওয়া বুঝেন তো? এইটা আপনাদেরকে সহজে বুঝাইতে চাইলে দেখবেন যে দূর আকাশে চিল পাখি উড়ে, চিল করে কি ঝাপটা দিয়ে তার ডানাকে ছেড়ে দিয়ে স্থির থাকে, এরপরে সে যেখানে যেতে চায় গন্তব্য সেখানে চলে যায়। দেখেছেন না? দেখেন না? দেখছেন কিনা? আকাশে তাকানোর সুযোগ হয় নাকি খালি ব্যবসা বাণিজ্য নিয়ে আছে? কি আর এত ঝামেলার মধ্যে আকাশের দিকে তাকানো? এই সময় কি আর আছে নাকি? আকাশের দিকে মাঝে মাঝে তাকাতে হবে। চিল পাখি দেখার জন্য নয়, আকাশের তারকার দিকে তাকাবেন, আকাশের উচ্চতার দিকে তাকাবেন, মাঝে মাঝে আকাশের চন্দ্র সূর্যের দিকে তাকাবেন। হাদিসের মধ্যে আসছে, এগুলো তাকানোর পরে যেই ব্যক্তি চিন্তা করে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য নিয়ে, তার আমলনামায় 70 বছর ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আকাশের দিকে আর বাতাসের দিকে তাকাই কখন? আমাদের তো সময়ই নাই। এইরকম ব্যস্ত সময় নিয়ে কবরে গেলে চলবে? আমার বন্ধুগণ, বাইতুল্লাহর কাছে এই জমিনকে নিয়ে আসা হলো, হাওরান নামক সেই এলাকাকে নিয়ে আসা হলো। এরপরে এই জমিন কাবা ঘরকে তাওয়াফ করেছে। তাওয়াফ শেষে এই জমিনটাকে রেখে দেওয়া হলো যেই জায়গায়, সেই জায়গাটার নাম হলো তায়েফ। এই তায়েফে আগে যাওয়া অনেক রেস্ট্রিকশন ছিল, এখন হাজী সাহেবেরা যেতে পারে। আগে অনেক পাসপোর্টের মধ্যে লেখা থাকা লাগবে তায়েফ সফর সে করবে, বা একটা ক্লিয়ারেন্সি লাগবে। এখন কিন্তু সেটা লাগে না। মদিনায় যায় না এমন হাজী সাহেব সৌদি আরবে যায় না। যদিও আমি যা বললাম সেগুলো হজের কোনো পার্ট না। কেউ যদি একেবারে হজ করতে গিয়া হারাম শরীফের পরে মিনা মুজদালিফা আরাফায় কাজকাম সাইরা দেশে চলে আসে, তার পূর্ণাঙ্গ সওয়াব হয়ে যায়। বুঝতে পারছেন? মদিনায় যাওয়ার দরকার নাই। কিন্তু যারা আরবে গেল আর মদিনায় গেল না, তাদের মনের একটা অতৃপ্তি থেকে যাবে। এই জন্য আমার মনে হয় এমন কেউ নাই যে মক্কায় যাবে হজ করতে আর মদিনায় যায় না, আবার মদিনায় যাওয়ার পরে তায়েফে যেতে চায় না। এমন লোকের সংখ্যাও আবার খুব কম, সুযোগ সুবিধা খুঁজতেই থাকে। কারণ তায়েফের সাথে আমার রাসূলের অনেক স্মৃতি বিজড়িত ঘটনা সেখানে লেগে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করার জন্য এই তায়েফের সবুজ ময়দানকে রক্তে রঞ্জিত করে দিয়েছে। তায়েফের দামাল যুবক ছেলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের জন্য তাদের জন্য বদদোয়া করেন নাই, হেদায়েতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। মনটা এরকম প্রশস্ত হতে হবে, খালি মুখে বদদোয়া করা যাবে না, দোয়াও করতে হবে। ঠিক না বে ঠিক? প্রতিশোধ নেওয়া যাবে না, মাঝে মাঝে ক্ষমা করেও দিতে হবে। এই ক্ষমা হচ্ছে আমার রাসূলের আদর্শ। রাসূলের এই অবস্থা দেখে জিবরাইল আমিন আয়েশা কয় যে, হে আল্লাহ রাসূল, আপনি এত মাইর খাইলেন, আপনার চোখ দিয়ে রক্ত পড়ে, আপনার শরীর দিয়ে রক্ত পড়ে, আর আপনি বদদোয়া করবেন না তাদের জন্য? আপনি আমার কাছে কোনো আবেদন করেন, আমি তাদেরকে পাহাড় দিয়ে চাপা দিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে যদি চাপা দাও তাহলে এমনও তো হতে পারে তাদের প্রজন্ম থেকে যারা আসবে
তারাও তো ইসলাম গ্রহণ করতে পারে, সেই সুযোগটা তো বন্ধ হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কত বড় প্রশস্ত মন নিয়ে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। পাহাড় পর্বতে ঘেরা মক্কার এই মরু শুষ্ক এলাকা বর্তমান সময়ে সবুজে শ্যামলে ঘেরা। যাদের ঘোরার সুযোগ হয়েছে তারা দেখে মনে করবে যেন এটা বাংলাদেশের একটা টুকরা। বাংলাদেশের বন জঙ্গল আছে না নাই? এই বন জঙ্গল এইটা মানুষ আবাদ করে, এমনি হয়ে থাকে, তাই না? বন জঙ্গল এত পরিমাণ, এগুলো পরিষ্কার করার জন্য সরকারের বড় ধরনের বরাদ্দ লাগে। নদীর পাশে এমন সিরিয়ালি গাছ উঠে সারিবদ্ধভাবে সৌন্দর্য বর্ধক করে আছে, মনে হয় যেন সরকার পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ করেছে। অথচ পরিবেশবিদরা বলছে যে নদীর পাড়ে এইভাবে সুন্দর করে যদি গাছ না উঠতো তাহলে সমুদ্রের যে পানির ফোর্স, এই ফোর্সকে ঠেকানো সম্ভব হতো না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ব্যারিকেড দিয়ে, এইভাবে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুরক্ষা দেন প্রতিটা মুহূর্তে। আপনারা মনে করেন শুধু বাঘ ভাল্লুক থেকে আমরা সুরক্ষা আছি? এর চেয়ে আরো বড় বড় এমন কিছু রয়েছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, সেগুলোর নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আত-তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে।